গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর মা তো এখনও ভর্তি আছে নার্সিংহোমেই, অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখতে হচ্ছে। বাড়িতে এলেও হয়তো সেটা করতে হবে। আর গতকাল তো গিয়েছিল যা দেওয়ার, গতকাল আমি যাইনি, তো আজকে মা মারা গেছে, তো কেউ না কেউ যাওয়া হচ্ছে। প্রতিদিনই যাওয়া হচ্ছে, কেউ না কেউ, একজন দুজন করে রোজই যাওয়া হচ্ছে। আর ডাক্তারের সঙ্গে কথা বলা, দেখা যাক কতটা কি সুস্থ হবে কি হবে, এখনও কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো কথাবার্তা বলছে, খাবারও খাচ্ছে, কিন্তু এখন অনেক পরীক্ষা নিরীক্ষা আরও করতে হবে। নার্সিংহোমে আছে এখনও ভর্তি, কতটা কি ইমপ্রুভমেন্ট হবে সেটা এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না, কারণ হার্ট আর ফুসফুস দুটোতেই এফেক্ট করেছে অনেকটাই। আর তোমাদের তো বলেছিলাম, আর এটা অনেক দিনের পুরনো, মার বিয়ের পর থেকে এটা সূচনা হয়েছে, আমার শাশুড়ির বিয়ের পরে। তো মাঝখানে তো চেন্নাই নিয়ে যাওয়া হয়েছিল, চেন্নাই গিয়েও ট্রিটমেন্ট করা হয়েছে। তো ডাক্তাররা সেরকম কিছু বলেনি যে এটা এমন একটা রোগ যে একদম সারবে না, ওই কাশির থেকেই আস্তে 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 এই সূচনাটা। এখানেও ডাক্তার দেখানো হয়েছে, হার্টের ওষুধ খাচ্ছিল, মানে চিকিৎসার মধ্যেই ছিল, চিকিৎসা ছাড়া কোনো দিনই ছিল না। আর দেখা যাক, ভগবান জানে কি হবে। এখন ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে ভালো হয়ে যায়। আর সকালে ঘুম থেকে অনেক সকালে উঠেছি, আর ছেলে চলে গেছে কলেজে অনেক ভোর ভোর। রান্না সম্পূর্ণ হয়নি, রান্না করারও একদম মন নেই, কোনো রকম যা ঘরে আছে তাই করে করে রাখছি, কারণ একজন পেশেন্ট যদি ভর্তি থাকে নার্সিংহোমে তখন খাওয়া দাওয়ারও কোনো ইচ্ছে বলে একটা থাকে না, মানে কোনো কিছুই মনে লাগে না, শান্তি লাগে না। চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মানে কতটা টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের সবার বাড়ির। ভিডিওটা না করলে না তাই করছি, কারণ তোমরাও ভিডিওর অপেক্ষায় থাকো, জানতে চাও যে কেমন আছে না আছে, তোমাদেরও নিশ্চয়ই জানার অধিকার আছে, এই জন্যই আমার ভিডিওটা করা। তা না হলে একদম মন মেজাজটা ভালো নেই, ভিডিও করারও এনার্জি লাগে না। তো আজ কী কী রান্না করছি তোমাদের একটু দেখিয়ে দিই। তো ভাত হয়ে গেছে, এখানে মাসকালের ডাল করেছি চাল কুমড়ো দিয়ে, এটাকে সম্বাদ দেওয়া হয়নি, সম্বাদ দিতে হবে। আর এখানে ঢ্যাঁড়স করছি, যে গোটা গোটা করে ঢ্যাঁড়স কেটে কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে মাখা মাখা। আর এখানে যে মা আমাকে একটু কেটে দিচ্ছে, এখানে করলা আলু ভাজা, আর এখানে মিষ্টি কুমড়া ভাজা। এই হলো আজকে রান্না বান্না, নিরামিষ রান্নাই হচ্ছে সব কিছু। তো ঘরে যা থাকছে সবজি ভাতি এগুলোই রান্না করা হচ্ছে, এখন আর রান্না খাওয়ার অত নেই, যা হচ্ছে তাই কোনো রকম খাওয়া দিয়ে কথা। আর রান্না বান্না করে তারপরে স্নান করে পুজোটা দিয়ে দিব, এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা আগে সেরে নিচ্ছি। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো।
বন্ধুরা এখন বাজে বিকেল 4টা, আর এই সবেমাত্র খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে আসলাম। কাপড়গুলো উঠাচ্ছে মা, এই যে মা কাপড় তুলছে, আমি কাপড় তুলতে আসছিলাম, দেখি মা তুলছে। হুম 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 আমার এখন একটু আমি আর মা যাব, একটু বাজারে যাব, ওষুধ আনতে হবে। বাবার কিছু ওষুধ শেষ হয়ে গেছে, ওগুলো আনার জন্য যাব মার সঙ্গে। আর বাড়িতে তো লোকজন আছে, অসুবিধে নেই, বাবার একা থাকতে হবে না। তোমার যা আছে বাড়িতে, আর ভাস্তি আর ছেলে গেছে, ওরা তো কলেজ গেছে। তো খেয়ে উঠলাম সবে মাত্র, এখন একটু পরে রেডি হয়ে আবার যাব। গরম লাগছে আজকে, ভীষণ গরম পড়েছে, অন্য দিনের তুলনায় আজকে অনেক গরম। আজকে কিন্তু একটু হাওয়া দিচ্ছে না, একটু হাওয়া নেই আজকে, গুমট গরম। এই যে আমাদের ফিনিক্স বাবু, ফিনিক্স বন্ধুরা, এখন এই যে বাবার ওষুধ নেওয়া হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30 সন্ধে, আর আমরা গেছি ওষুধ আনতে। ওষুধ নিয়ে সঙ্গে সঙ্গে ওষুধ আনতে গেছি, গিয়ে দেখি যে ওষুধের খাপগুলো বাবা দিয়ে দিয়েছিল কোন কোন ওষুধ আনতে হবে। তো যেই ব্যাগটার মধ্যে ঢুকিয়েছি সেই ব্যাগটা না নিয়ে আরেকটা ব্যাগ নিয়ে গেছিলাম, সাইড ব্যাগ। ওইটার মধ্যে পয়সা ছিল বড় ব্যাগটায়, তো ওটা নিয়ে গেছি, আর ছোটো ব্যাগটা রেখে গেছি। গিয়ে নামটা মনে ছিল দুটো ওষুধের, আর দুটো ওষুধের নাম মনে ছিল না। তারপরে কি করব, বাড়িতে যাকে ফোন করলাম, করার পরে বললাম হোয়াটসঅ্যাপে নামগুলো একটু পাঠিয়ে দাও, মানে ছবিগুলো তুলে। তারপরে ছবিগুলো তুলে পাঠালো, পরে যে ওষুধ কিনে তারপরে দেখতেই পেলে সঙ্গে সঙ্গে চলে এলাম বাড়িতে। কয়েকটা ওষুধ আনার জন্য ইমার্জেন্সিভাবে যেতে হয়েছে। অনেকক্ষণ আগে চলে এসেছি, অনেকক্ষণ, 1-1.5 ঘন্টা হলো। যেতে আসতেই যতটুকু সময় লাগলো, আর ওষুধের দোকানে একটু সময় লাগলো, যে ও ফটো তুলে পাঠাচ্ছিল ওইটুকু সময়। আর এতক্ষণ একটু বসেছিলাম ঘরে, একটু প্রচণ্ড গরম, ছেলে কলেজ থেকে এসে একটু বের হলো, দরকার আছে কি, এই জন্য গেল। আর এই যে এখন এসেছি একটু চা করব, আসার পরে চা খাওয়া হয়নি, এই জন্য এই যে চা বসাতে চলে এসেছি। আর বাবা টিভিতে খবর দেখছে, তোমাদের দাদাও বাড়ি চলে এসেছে, ওকেও এখন একটু চা করে দিতে হবে। বন্ধুরা, এখানে হচ্ছে লিকার চা, আর এখানে যে কাঠখোলা একটু চিড়ে ভেজে নিচ্ছি চায়ের সাথে খাওয়ার জন্য। আর এখানেও কিছুটা নামিয়ে রেখেছি, এটা মাখতে হবে তেল টেল দিয়ে। বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, এখন একটু বসলাম এই ঘরে এসে। এরপরে রান্না করব, দেখা যাক কি রান্না করি, এখনো পর্যন্ত ডিসাইড করিনি কি করব। তো ভিডিওটা আজকে ছোট একটা ভিডিও করেছি, দেখে নিও। আর এখন সেভাবে ভিডিও করতে পারছি না, জানোই তো নার্সিংহোমে একজন ভর্তি আছে, তো মা আগের থেকে অনেকটাই সুস্থ, আর শুনেও ভালো লাগছে। আজকে মামা গেছিল, মামা এসে দেখে বলল যে না, মা অনেকটাই ভালো আছে। তো আগামীকাল আমি আমার যা যাব, দুইজনে প্রতিদিনই লোক যাওয়া হচ্ছে এখান থেকে, রোজই যাওয়া হচ্ছে, অনেকক্ষণ করে থাকা হচ্ছে, ডাক্তারের সঙ্গে কথা বলা হচ্ছে, রোজ কেমন থাকে না থাকে সব কিছু শোনা হচ্ছে। আর তোমাদেরও আমি আপডেট দিচ্ছি যে কীরকম আছে না আছে, কারণ তোমরাও আমার পরিবারের সদস্য, তোমরাও আশা করে থাকো এই খবরটা শোনার জন্য। এই জন্য ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে পৌঁছে দিই যে মা কেমন আছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, আজকের মতো টাটা।